তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 27টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় আয়ের হিসাব কোন সংস্থা করে থাকে? তো দেখো, একের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এনএসও। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এই সংস্থাটি ভারতের বিভিন্ন পরিসংখ্যান সংগ্রহ এবং জাতীয় আয় গণনার দায়িত্ব পালন করে থাকে। আর তোমরা যদি উত্তরগুলি আগে থেকে জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা আগে থেকে জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? তো দেখো, দুয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে বলবন্ত রায় মেহতা। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই প্রশ্নটি মূলত খুবই গুরুত্বপূর্ণ। তো দুয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে বলবন্ত রায় মেহতা। তার সুপারিশের ভিত্তিতেই ভারতের আধুনিক ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহকে সন্ধ্যা তারা নামে ডাকা হয়? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র গ্রহকে। আমরা প্রতি বিকালে বা সন্ধ্যাবেলায় যে উজ্জ্বল এক ধরনের নক্ষত্র দেখতে পাই সেটি আসলে নক্ষত্র নয়, এটি শুক্র গ্রহ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার কবে প্রদান করা হয়? তো চারের এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো 1954 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1954 সালে প্রথমবারের মতো চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমনকে এই সম্মান দেওয়া হয়, ভারতরত্ন সম্মান। আর এটি হলো সব থেকে বড় বেসামরিক পুরস্কার। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন নদীর তীরে অমরাবতী শহর অবস্থিত? তো পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো কৃষ্ণা নদীর তীরে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনের সাধারণ পদ্ধতিকে কি বলা হয়? কোষ বিভাজনের, তো ছয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো মাইটোসিস। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি হয়, যা শরীরের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। একে মাইটোসিস বিভাজন বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো দেখো, সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা কৃপালিনী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, তিনি 1963 সালে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন বংশ অজন্তা গুহা নির্মাণের পৃষ্ঠপোষক? তো দেখো, আটের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাগটিক। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বাকাটক বা বাগটিক। তো বাগটিক বা বাকাটক রাজবংশের শাসনকালে অজন্তার অধিকাংশ গুহা এবং তার ভিতরে শৈল্পিক চিত্রকর্মগুলি নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, নিউ ইয়র্ক, জেনিভা নাকি ভিয়েনা? তো নয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো সি। অপশন সি, জেনিভাতে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুইজারল্যান্ডের জেনেভা শহরে 1948 সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন রক্তক্ষরণ প্রতিরোধে সহায়ক? ভিটামিন এ, সি, কে নাকি ডি? তো দেখো, দশের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং শরীরের কোনো ক্ষত থেকে অতিরিক্ত রক্তপাত বন্ধ করে দেয়। পরবর্তী প্রশ্ন, কোন শাসক ফতেপুর সিক্রি নির্মাণ করেন? কোন শাসক? তো 11 এখানে সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট আকবর। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুঘল সম্রাট আকবর তার গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে আগ্রার কাছে এই শহরটি নির্মাণ করেছিল, এই ফতেপুর সিক্রি। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি বলে মানা হয়? তো ভারতের সবথেকে দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটি উড়িষ্যার মহানদীর উপর নির্মিত। এই বাঁধটি ভারতের দীর্ঘতম এবং পৃথিবীর অন্যতম দীর্ঘতম বাঁধ হচ্ছে এই হীরাকুদ বাঁধ। পরবর্তী প্রশ্ন, মানুষের দেহে বৃহত্তম হাড় কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, মানব দেহের সবথেকে বৃহত্তম হাড় হচ্ছে ফিমার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি মানুষের উরুর হাড়, যা শরীরের সবচেয়ে লম্বা এবং শক্তিশালী অস্থি। পরবর্তী প্রশ্ন, কোন মৌলকে ধাতুর রানী বলা হয়? তো কোন মৌলকে ধাতুর রানী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্বর্ণকে। অনন্য উজ্জ্বলতা, স্থায়িত্ব এবং অলংকার তৈরিতে বহুল ব্যবহারের জন্য সোনাকে ধাতুর রানী বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন আন্দোলন
1942 সালে শুরু হয়েছিল। তো 15 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত ছাড়ো আন্দোলন। তো মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে এই 1942 সালে 8ই আগস্ট এই গণ আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রটি স্থাপন হয়েছিল তারাপুরে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1969 সালে, সালটা মনে রাখবে, 1969 সালে মহারাষ্ট্রের তারাপুরে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন পর্বত শৃঙ্গকে সাগরমাথা বলা হয়? তো কোন পর্বত শৃঙ্গকে সাগরমাথা বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এভারেস্ট। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নেপালি ভাষায় মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয়, যার অর্থ হচ্ছে আকাশের কপাল। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? রিজার্ভ ব্যাংক, তো রিজার্ভ ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয় 1935 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1935 সালে 1 এপ্রিল এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়। এবং এটি কত সালে জাতীয়করণ করা হয় তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ব্যাঘ্র প্রকল্প কোথায় ছিল? তো দেখো, 19 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্বেট, জিম কর্বেট ন্যাশনাল পার্কে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1973 সালে, সালটা মনে রাখবে, 1973 সালে উত্তরাখণ্ডের জিম কর্বেট ন্যাশনাল পার্কে প্রথম টাইগার রিজার্ভ এই প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প শুরু হয়। আর তোমরা এও মনে রাখবে যে এই জিম কর্বেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে উত্তরাখণ্ডে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস বায়ুমণ্ডলে তৃতীয় সর্বাধিক পরিমাণে থাকে? তো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো আর্গন। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নাইট্রোজেন ও অক্সিজেনের পর বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমাণ হচ্ছে 0.93%। এটি তৃতীয় নম্বর গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সম্রাট কলিঙ্গ যুদ্ধ পরিচালনা করেছিলেন? কোন সম্রাট কলিঙ্গ যুদ্ধ পরিচালনা করেছিলেন? তো 21 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অশোক, সম্রাট অশোক। মৌর্য সম্রাট অশোক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেন, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন সালের ভিত্তিক? তো দেখো 22 এখানে সঠিক উত্তর হয়ে যাবে শকাব্দ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, কনিষ্কের প্রবর্তিত 78 খ্রিস্টাব্দের শকাব্দকে ভিত্তি করে ভারতের জাতীয় ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পেশোয়ার কোন নদীর তীরে অবস্থিত? পেশোয়া, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাবুল। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পাকিস্তানের পেশোয়ার শহরটি কাবুল নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মানবদেহে রক্ত পরিশোধনের কাজ করে কে? হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি নাকি যকৃৎ? তো 24 এখানে সঠিক উত্তর হচ্ছে কিডনি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দিয়ে রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধ, তো দেখো 25 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1914 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1914 সালে 28শে জুলাই এই অস্ট্রীয় হাঙ্গেরির সাম্রাজ্যে সাইবেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে এটি শুরু হয়। নেক্সট প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো দেখো 26 এখানে সঠিক উত্তর হয়ে যাবে জিভি মাভলঙ্কর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গণেশ বাসুদেব মাভলঙ্কর 1952 সালে স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে রাজধানী হলো কোহিমা? তো রাজধানী হবে এটা। তো কোন রাজ্যের রাজধানী হলো কোহিমা? তো দেখো 27 এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, ভারতের উত্তর পূর্ব রাজ্য হচ্ছে এই নাগাল্যান্ড, যার রাজধানী হচ্ছে কোহিমা। এগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, দুধে প্রধান শর্করার নাম কি? তো 28 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ল্যাকটোজ। তো দেখো, ল্যাকটোজ হলো এক ধরনের ডাইস্যাকারাইড শর্করা, যার প্রাকৃতিকভাবে প্রাণীজ দুধেই পাওয়া যায় এই ল্যাকটোজ শর্করা। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয় না? মহানদী, গোদাবরী, কৃষ্ণা? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা। মহানদী, গোদাবরী এবং কৃষ্ণা হলো
পূর্ব বাহিনী নদী যা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, এবং নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, ভারতের পশ্চিম বাহিনী নদী যেটি আরব সাগরে গিয়ে মিশেছে। আর গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, কেননা এর বিশুদ্ধতা এবং তার দৈর্ঘ্যের কারণে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো 30-এর এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মৌলানা আবুল কালাম আজাদ 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত ভারতের প্রথম শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? তো দেখো 31-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং উষ্ণ মরুভূমি। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? তো 32-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সালোক সংশ্লেষ বলা হয়। এই উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলা হয়। তো সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য তৈরি এবং জৈব রাসায়নিক প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন সংবিধান সংশোধনীকে ভারতের মিনি কনস্টিটিউশন নামেও বলা হয় বা ডাকা হয়? তো 33-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীকে। তো 1976 সালে, সালটা মনে রাখবে, 1976 সালে এই সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল বলে একে মিনি কনস্টিটিউশন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? কুতুব মিনারের কাজ নির্মাণ শুরু করেন কে? তো 34-এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1199 সালে তিনি নির্মাণ কাজ শুরু করলেও এটি সম্পূর্ণ করেছিল তার উত্তরাধিকারী ইলতুৎমিশ, এই কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঝরিয়া। ঝরিয়াতে অবস্থিত হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই কয়লা ক্ষেত্রটি ভারতের সবথেকে বড় এবং উন্নত মানের বিটুমিনাস কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত, এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা ক্ষেত্র হচ্ছে রানীগঞ্জ, যেটি পশ্চিম বর্ধমানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি? তো এখানে ফারেনহাইটে দেওয়া হয়েছে, তো এখানে তোমাদেরকে ফারেনহাইটে বলতে হবে। তো 36-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 98.4 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর সেন্টিগ্রেড স্কেলে তোমরা মনে রাখবে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? তো 37-এর এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1993 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মানবাধিকার সুরক্ষা আইন, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট এর অধীনে 12ই অক্টোবর 1993 সালে এটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে এই চিল্কা হ্রদ অবস্থিত? কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? তো আগেই বলে রাখি, চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ, নোনা জলের হ্রদ। তো এই চিল্কা হ্রদ যেটি অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তো দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1556 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুঘল সম্রাট আকবর এবং হিমু বিক্রমাদিত্যের বাহিনীর মধ্যে এই ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল, যাতে আকবর এখানে জয়লাভ করে এই দ্বিতীয় পানিপথের যুদ্ধে। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক প্রবাহের একককে কি বলা হয়? বৈদ্যুতিক প্রবাহের একককে, তো 40-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অ্যাম্পিয়ার, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কোনো পরিবাহীর মধ্যে যদি প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাকেই অ্যাম্পিয়ার এককে মাপা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় হয়েছিল? তো দেখো 41-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে থুম্বা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কেরালার থুম্বাতে 1963 সালে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গের গঙ্গা বলা হয়? তো পশ্চিমবঙ্গের গঙ্গা বলা হয় ভাগীরথী নদীকে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভাগীরথী হুগলি নদীকে পশ্চিমবঙ্গের প্রধান নদী এবং এই ধর্মীয় ও অর্থনৈতিক গুরুত্বের জন্য পশ্চিমবঙ্গের গঙ্গা হিসেবে ডাকা হয়। পরবর্তী প্রশ্ন, মাউন্ট আবু কোন রাজ্যে অবস্থিত? মাউন্ট আবু, তো 43-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মাউন্ট আবু রাজস্থানের একমাত্র হিল স্টেশন যা আরাবল্লী পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, তো 44-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
তো লর্ড মাউন্টব্যাটেন 1947 সালে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন, রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তের তরল অংশকে কি বলা হয়? তো 45 এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রক্তে জলীয় বা তরল অংশকে প্লাজমা বা রক্ত রস বলা হয়, যা রক্তের প্রায় 55% গঠন করে। পরবর্তী প্রশ্ন, কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো 46 এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই বন্দরকে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুম্বাই বন্দর ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং সমুদ্রপথে বাণিজ্যের প্রধান মাধ্যম হওয়ার জন্য একে ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট প্রশ্ন, বিশ্ব ডাক দিবস প্রতি বছর কবে পালিত হয়? 5ই জুন, 8ই মার্চ, 9 অক্টোবর নাকি 14ই নভেম্বর? তো 47 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 9 অক্টোবর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1874 সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করা হয় বিশ্ব ডাক দিবস হিসেবে। পরবর্তী প্রশ্ন, কোন সমুদ্রের লবণাক্ততা সর্বাধিক লক্ষ্য করা যায়? আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর নাকি কৃষ্ণ সাগর? তো দেখো নিম্নোক্ত লোহিত সাগরের মধ্যে সব থেকে বেশি লবণাক্ততা লক্ষ্য করা যায়, কেননা লোহিত সাগরটি এটি মূলত সাহারা মরুভূমির কাছে অবস্থিত এবং এখানে কোনো বড় বড় নদী মিলিত না হওয়ার জন্য এখানে মিষ্টি জলের স্রোত পুরোপুরি বন্ধ, তাই এই লোহিত সাগরে সর্বাধিক এই লবণাক্ততা লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদী, অরুণা রায়, নির্মলা সীতারামন নাকি ইন্দিরা গান্ধী? তো ভারতের প্রথম আইপিএস অফিসার হলেন কিরণ বেদী, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কিরণ বেদী 1972 সালে ভারতের প্রথম মহিলা হিসেবে ভারতীয় পুলিশ সার্ভিসে আইপিএসে যোগদান করেন। আর তোমরা এর আগের প্রশ্নটা যে রয়েছে না, কোন সমুদ্রে লবণাক্ততা সর্বাধিক লক্ষ্য করা যায়? তো এখানে সঠিক উত্তর তখন হয়ে যেত, মানে এই নিম্নোক্ত যদি না এই পয়েন্টগুলো থাকতো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মরুসাগর। মনে রাখবে মরুসাগর, সর্বাধিক লবণাক্ততা রয়েছে এই মরুসাগরে বা মৃতের সাগর, যেখানে মানুষ কখনোই ডুবে না, সর্বদাই ভেসে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, এবং আমাদের শেষ প্রশ্ন, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নীতি আয়োগ, তো 50 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2015, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1 জানুয়ারি 2015 তারিখে এই নীতি আয়োগ গঠন করা হয়েছিল এই যোজনা কমিশনের পরিবর্তে। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তো এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।